হইয়া তার দাড়ি উঠে, মুছ উঠে, দাড়ি মুছ সাদা হয়ে গেছে একদিনে। বুড়া হয়ে গেছে, দাড়ি মুছ উঠছে, দাড়ি মুছ সাদা হয়ে গেছে, চামড়া ভাঁজ হয়ে গেছে। কেমন ভয় বলেন? আল্লাহ একথা বলেছেন কোরআনে কারীমের সূরাতুল মুজাম্মিল 29 পারায়, ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল উইলদানা শিবা আস-সামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়াদুহু মাফউলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবেন, আল্লাহ আমার উম্মতেরা কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দেওয়ার অর্থ কি? সংক্ষেপে হলো যারা কোরআনের জরুরি হক, জরুরি পাওনা আদায় করে না, এরা কোরআন ছেড়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, হুজুর কোরআনের জরুরি হক কি? কোরআনের জরুরি পাওনাগুলো কি কি একটু বলেন। কোরআনে কারীম আল্লাহ পাকের এক বিরাট নিয়ামত। আল্লাহ বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন ইন্না আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। নূর, কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা একটা নূর। নূর শব্দের অনুবাদ আমরা বাংলায় করি আলো। আলো দিয়া নূর অর্থ আদায় হয় না। আসলে কতটুকু হয়? একটু হয়, হয়তো কিছু হয়, হয়তো বোঝানোর জন্য। নাহলে নূর, নূর কি? সুবহানাল্লাহ, নূর। নবীজি একদিন দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া ফি ইযামি নূরা ওয়া ফি আসাবি নূরা ওয়া ফি জাসাদি নূরা ওয়া ফি লাহমি নূরা। কইতে আছেন ওয়াজআল লানা নূরান আলা নূর ওয়া জিদনা নূরান আলা নূর। আল্লাহ আমার চোখে নূর দেন, আমার কানে নূর দেন, আমার মুখে নূর দেন, আমার মাথায় নূর দেন, আমার ডানে নূর দেন, আমার বায়ে নূর দেন, আমার উপরে নূর দেন, আমার নিচে নূর দেন, আমার শরীরে রক্তে গোশতে মাংসে হৃৎপিণ্ডে নূর দেন। আমার জন্য নূর আর নূর আর নূর নূর দিতে থাকে। বুঝতে পারছেন? এখন নূর কি? চোখে দিলে নূর আলো, কানে দিলে এটা নিয়ামত বরকত। এক এক জায়গায় নূর এক এক ভাবে ভেসে উঠে। এই জন্য বলছেন নূর এক আজীব জিনিস, আশ্চর্য জিনিস। এটাতে কি হয়, কি হয় এটা বলা মুশকিল। মানুষ আগে কইতো আলাউদ্দিনের চেরাগ, না জানেন না? এটা প্রবাদের মধ্যে বাংলায় ব্যবহার হয়। আলাউদ্দিনের চেরাগ, আলাদিনের চেরাগ, এটা গুপ্তধন রে বলে, গুপ্তধন। আলাউদ্দিনের চেরাগ যে পাইছে, কি পাইছে? সব পেয়ে গেছে, সব, কিছুই নাই। তো নূর এমন জিনিস যার মধ্যে আল্লাহ পাক সব রেখেছেন। কোরআন নূর। আমি কোরআনের হক, জরুরি হক আদায় করলে আমার ইমানের দাবি, আসল দাবি পুরা হলো। নবী যাদের নামে বিচার দিবেন কিয়ামতের দিন, তারা হলো এরা যারা কোরআনে কারীমের জরুরি হক আদায় করে নেই। কোরআনে কারীমের জরুরি হকগুলো কি কি? আমি এই সব প্রসঙ্গে কয়েকটা কথা বলে আমার আলোচনা শেষ করব। এই যে আজকে এখানে ছেলেরা হাফেজ হয়েছে, কোরআন ইয়াদ করেছে, মুখস্থ করেছে। কি করছে বলেন? কি করছে বলেন? কি করছে? কোরআন মুখস্থ করছে। কি করছে? কোরআন মুখস্থ করা কোরআনের একটা হক। বুঝে আসছে? কোরআন মুখস্থ করা কোরআনের একটা হক। সবার জন্য কোরআন মুখস্থ করা ফরজ, এটা আল্লাহ বলেন নাই। পুরা কোরআন সবাই মুখস্থ করতে পারবে না, কিন্তু কিছু লোক কোরআন মুখস্থ করবে, মুখস্থ করে হেফাজত করে রাখবে। এটা আগের প্রজন্ম থেকে পরের প্রজন্মের কাছে পৌঁছায় দেবে। এটা উম্মতের উপরে জরুরি। তুমি করো, নাহলে আরেকজন করে, নাহলে একজন করে, কিছু লোক করতে হবে। কেউ যদি না করে, তাহলে তোমরা সবাই কোরআন পরিত্যাগের দোষে দায়ী থাকবা। তো কোরআন মুখস্থ করাও কোরআনের একটা কি? বলেন কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। কোরআন আল্লাহ নাজিল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মুখস্থ করার লাগে নাই। কি হয়েছে? আল্লাহ মুখস্থ করায়া
বলেন আল্লাহ মুখস্থ। আমাদের উম্মতের, নবীর উম্মতের মধ্যেও এমন অনেক মানুষ আছে যাদের কোরআন এমন ভাবে মুখস্থ করে মনে হয় যে এও করে নাই। তো কে করাইছেন? আচ্ছা বলেন 2 মাসে কোরআন শরীফ মুখস্থ কেমনে করে? হয় না এরকম? দেখছেন না বাচ্চারা 6 মাসে কোরআন শরীফ মুখস্থ করে ফেলাইছে। 6 মাসে কেমনে মুখস্থ করে বলেন না কেন? আর একটা বই দিয়ে দেখেন এই বাচ্চারে, আরেকটা বই দিয়ে দেখেন না, ঠিক আছে কোরআন শরীফের অর্ধেক একটা বই আরবি ভাষার, বুঝে না, অর্থ কিছু না, দিয়ে দেন, বলেন তুমি এটা 6 বছরে মুখস্থ করো, পারবে? তাহলে মুখস্থটা করায় কে? বলেন কে করায়? মুআজিজা। কোরআন মুখস্থ করা একটা হক কোরআনের, সবার উপরে হক, ফরজ না সব মুখস্থ করা, কিন্তু কিছু কিছু তো মুখস্থ সবার উপরে হক। নামাজে পড়া লাগে এই পরিমাণ, কোরআন মুখস্থ করা সবার উপরে ফরজ। আর পুরা কোরআন কিছু লোকের উপরে মুখস্থ করা ফরজ। এই যে হুজুররা 10 জনের কোরআন শরীফ মুখস্থ করাইছেন, এটা আমাদের সবার দায়িত্ব ছিল। হুজুররা কইরা আমাদের দায়িত্বটা কি করছেন? আদায় করছেন। কি করছেন? বাচ্চারা কষ্ট করে আমাদের জিম্মাদারি আদায় করছে, তো এদেরকে একটু থ্যাংক ইউ দিবেন না? আপনারা শুকরিয়া জানাবেন না? একটু দোয়া দিবেন না? এরা আপনার দায়িত্ব আদায় করেছে, দোয়া দিবেন না? এটাই তো আজকের মাহফিল, তো এটার কারণে। কোরআনে কারিমের অনেক হক, অনেক হক। 1 নাম্বার হক হলো কোরআনের উপরে প্রতিটা মুমিন নরনারী যথাযথভাবে ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, নাইলে সে ঈমানদারি হইতে পারবে। বুঝতে পারছেন? কোরআনের কয় নাম্বার হক এটা? বলেন কয় নাম্বার? 1 নাম্বার হক হলো প্রত্যেক মুমিন নরনারী অর্ধেক কোরআন না পুরা কোরআন? বলেন অর্ধেক কোরআন না পুরা কোরআন? পুরা কোরআন মাজিদের উপরে যথাযথভাবে দিল মন থেকে আস্থার সাথে বিশ্বাস করে ঈমান আনবে। এটা কোরআনের কয় নম্বর হক? আপনারা আমরা কে কে কোরআনের উপরে যথাযথভাবে ঈমান এনেছি এবং আনতে প্রস্তুত আছি? হাত উঠায় দেখান। মাশাআল্লাহ, না মানহা। এখন আমরা তো ঈমান আনছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, এরপরে কি বলেন? এরপরে কি? ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এরপরে ওয়া কুতুবিহি। কুতুব মানে কিতাবের বহুবচন। আল্লাহর কিতাব যতগুলো আছে, বিশেষভাবে কোরআনে কারীম। কোরআনে কারীম বিশ্বাস না করলে তাওরাত, ইনজিল, জবুর সব বিশ্বাস করিয়া ঘুমাইয়ে থাকলেও সে ঈমানদার হইতে পারে। তো কোরআনের 1 নম্বর হক কোরআনের উপরে ঈমান আনা। ঈমান আনার মানে কি? কোরআনের উপরে ঈমান আনার অর্থ হলো, আয় আল্লাহ, এ কোরআন কিতাব, এটা আপনার কালাম, আপনার কিতাব, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করেছেন। এই কোরআনের বিসমিল্লাহ থেকে সূরা নাসের শেষ আয়াত পর্যন্ত যা যা আছে সবটুকু নাজিল করেছেন, সব সত্য। এখানে যত কথা আছে আমি মেনে নিয়েছি, বিশ্বাস করছি, আমার এখানে কোনো সন্দেহ নাই। এবং আপনি এই কোরআন নবীর কাছ থেকে উম্মতের কাছে পৌঁছায় দিয়েছেন। এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এটার নাম হলো কোরআনের প্রতি ঈমান। কোরআনের প্রতি। এখন কোরআনের একটা আয়াতে যদি কারো সন্দেহ হয়, তার কোরআনের প্রতি ঈমান থাকবে? থাকবে নাকি? আপনি বের হন এখন রাস্তায়, বহু মানুষ এমন পাইবেন কোরআনে কারীম কয় মুসলমান, কোরআনের উপর বিশ্বাস রাখেন, কয় রাখছি। এখন আপনি তারে না বুঝাইয়া কোরআনের একটা বিধান সম্পর্কে তারে জিজ্ঞেস করেন, এটা মানো কিনা? তো দেখা যাবে অনেকেই অনেক জায়গায় বলে দেয়, না না এটা মানি টানি না, এটা নাই। কোরআনে আল্লাহ বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান দেওয়ার মালিকানা, আসল মালিকানা, একমাত্র মালিকানা কার? রাষ্ট্র চালানোর আসল মালিকানা কার? দুনিয়ার সবকিছুর আসল মালিকানা কার? এখন কি সুন্দর সে সামান্য তুচ্ছ দুনিয়ার ক্ষমতার মোহে পড়ে কি বলে দেয়, কয় এই আমরা রাজনীতিটা এই সমস্ত ক্ষেত্রে ধর্মের সাথে দাঁড়ায় নাই, সুন্দর করে বলে দেয়। পর্দার বিধান কোরআনে কারিমে আছে? আছে কিনা?
এখন একজনে কয়ে দিল সে কোরআন মানি, আমি ইমানদার, সব পর্দা টর্দা আমি মানি না, থাকবে ইমান? তো কোরআনে কারীমের উপরে ইমানের অর্থ হলো আমি পূর্ণ কোরআনে কারীমের উপরে, আমার পরিপূর্ণ কোরআনের উপরে কি আছে বলেন? বিশ্বাস আছে। এই ইমান এবং বিশ্বাসের একটা গল্প আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেছেন একটা উট কেনার জন্য। কি কেনার জন্য? উট কেনার জন্য। বাজারে গিয়ে উট দরদাম হইতেছে, তো দরদাম করে উট কিনা হয়েছে। মনে করেন ধরেন আমাদের বাজার অনুযায়ী 1 লাখ টাকা দিয়ে একটা উট কিনছেন। কত দিয়া? নবীজির সাথে উট কিনা শেষ হওয়ার পর তাকে বলতেছেন, চলো উট কিনা তো শেষ, চলো এই উটটাকে, টাকাটা তোমার ওই বাড়িতে গিয়ে আমি দিয়ে দিতেছি। উট কিনা শেষ, টাকাটা পরিশোধ করতেছি, ওই জায়গায় গিয়ে দেব। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? হাঁটছেন। উটওয়ালা পিছনে পিছনে হাঁটতেছে। উটওয়ালা কি বলেন? উটওয়ালা সামনে না পিছনে? আমাদের দেশে যেমনটা হয় না, ওই যে কোরবানির গরু কিনে নিয়ে গেলে মানুষের দাম কাম মূল্য জিজ্ঞেস করে,